কিছু মেয়ের মনের ভিতরে কষ্ট লুকিয়ে রাখার শেষ চেষ্টা হয়তো এমন হবে, আমার বিয়ে তোমার সাথে হবে না, অন্য কারোর সাথে হবে, যাকে আমি চিনি না, জানি না। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছবে, আমি চাইলেও কিছু করতে পারবো না। ওই শক্তি আমার থাকবে না। আমার অনেক ঘৃণা লাগবে, কারণ আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল, যখন তাকিয়ে দেখবো এটা সে নয়, অন্য কেউ, আমি কান্না করব। তখন সে ভাববে আমি সুখের কান্না করছি, কিন্তু সে বুঝবে না। এভাবে প্রতিদিন এক একটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত। কিন্তু তখন আমার যে কিছুই করার নেই, আমি যে একটা কাগজের স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারে মন জোগাড় করে চলতে হবে। কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম। অথচ দেখো, আজ কিছুই হলো না। এক সময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাব, তারপর হঠাৎ একদিন জানবো আমি মা হব। এটা তো একটা নারীর জীবনের সবচেয়ে সুখের দিন। কিন্তু আসলে কি ওই দিন আমি সুখী হব? না, হব না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হবে, কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়ায় আনতে হবে, কারণ ওর তো আর কোনো দোষ নেই। ও ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। এক সময় ওকে বড় করে স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মতন মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হবে বুঝতেই পারবো না। এর মাঝখানে তোমাকে আমার ভীষণ মনে পড়বে, হয়তো লুকিয়ে লুকিয়ে কান্না করব। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাব। এভাবে সময় কেটে যাবে। তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাব পরকালে। হয়তো তুমি সেদিন জানবে না, হয়তো আমার কথা তুমি মনে করে কোনো বর্ষার মুখর দিনে চোখ ভিজাবে না, হয়তো তুমি আমাকে চিনবে না, কিন্তু আমার মনে তুমি সারা জীবন থেকে যাবে। কিন্তু আমার মনে সেই কষ্টগুলো অভুক্তই থেকে যাবে। তবুও তোমায় ভালোবাসি, তবুও তুমি ভালো থেকো। এটি তোমার অচেনা এক পাখি।